দর্শক এই মুহূর্তে আছি টঙ্গী স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব বা প্রথম ধাপ সেই আজকে জুম্মার নামাজ, এবং সেই জুম্মার নামাজ শেষ করে যারা জুম্মার নামাজ আদায় করেছেন বিশ্ব ইজতেমায় তারা কিন্তু ইতিমধ্যেই এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনে কিন্তু ইতিমধ্যেই ছাদে এবং পাশে তারা উঠেছেন। একটু জানার চেষ্টা করব তারা কোথায় যাবে, কোথা থেকে এসছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টঙ্গী স্টেশন থেকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ট্রেনের ছাদে কিন্তু আসলে অনেকেই উঠেছেন এবং যেভাবে উঠছে সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আনন্দ লাগে আর কি, এইভাবে যাইতে আর কি। জুম্মার নামাজ আদায় করেছেন বিশ্ব ইজতেমায়? হ্যাঁ, জুম্মার নামাজ আদায় করতেছি, আসছি এই টঙ্গীর থেকে, কমলাপুর থেকে আসছি। হ্যাঁ, বাসা হচ্ছে পুরান ঢাকা, নিমতলি। একজনের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে পুরান ঢাকা থেকে এখানে এসেছেন জুম্মা নামাজ আদায় শেষে। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন টঙ্গী স্টেশনে, এই ট্রেনে করে কিন্তু তিনি যাচ্ছেন এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি যে বগিগুলো রয়েছে সেই বগি কিন্তু মানুষ কিন্তু ভরে গেছে, আসলে জায়গা নেই, তার জন্য কিন্তু অনেক মুসল্লিরা কিন্তু এই ট্রেনের ছাদে উঠেছে। আসলে কোথায় যাচ্ছেন? ঢাকা যাচ্ছি। এখানে কি জুম্মার নামাজ আদায় করতে আসছেন? জি জি। বাসা কোথায়? ঢাকা। বাসা মান্ডা, মুগদা মান্ডা। নামাজ আদায় করেছেন, আল্লাহর কাছে কি চেয়েছেন? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বাংলাদেশের জন্য শুভকামনা, এবং প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে যেন প্রত্যেকটা ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমরা বৈষম্য চাই না। বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতন হয়েছে, মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারে বাংলাদেশে, এই দোয়া প্রার্থনা করেছে। মানুষ কেমন হয়েছে, মানুষ কেমন দেখেছেন জুম্মার নামাজে? লোক হয়েছে পর্যাপ্ত পরিমাণে, যে আশা ছিল ওই পরিমাণে মানুষের ভিতরে একটা আতঙ্ক আসলে সৃষ্টি হয়েছিল, কেন ওই কেটে গেছে। অবশ্যই মোনাজাতের দিন অবশ্যই আরো লোক হবে ইনশাআল্লাহ। আজকে নিরাপত্তা কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, নিরাপত্তা জোরদার ব্যবস্থা অনেক ভালো ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চতুর্দিকে ছিল এবং নিরাপত্তা চাদরে বেষ্টিত ছিল। আর সবচেয়ে বড় নিরাপত্তা দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, ইনি আমাদেরকে নিরাপত্তা দিবে, ওটা তো ফর্মালিটিস মাত্র। কিন্তু নিরাপত্তা ভালো ছিল, আমরা খুব শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণভাবে জুম্মার নামাজ আদায় করতে পারছি। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি ছেড়ে যাবেন ঢাকার যে কমলাপুরের উদ্দেশ্যে। ইতিমধ্যেই এই ট্রেনটি কিন্তু দর্শক ভরে গেছে। আজকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, সেই প্রথম পর্বে জুম্মা নামাজ আদায় করার জন্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই টঙ্গীতে বা টঙ্গী যে তুরাগ নদের তীরে যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমায় কিন্তু তারা এখানে এসেছিলেন, জুম্মার নামাজ আদায় করেছেন। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আমার বাবা মা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করেছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি এই ট্রেনটি কিন্তু ইতিমধ্যেই ভরে গেছে। আসলে একটু কথা বলতে চাচ্ছি তোমার সাথে। কোথা থেকে আসছো? আমরা আছি টুঙ্গি বাগানপাড়া থেকে। জুম্মার নামাজ আদায় করেছি কোথায়? এই যে ইজতেমা মাঠে, বিশ্ব ইজতেমা মাঠে আদায় করছি। ঠিক আছে, বিশ্ব ইজতেমায় মাঠে তিনি জুম্মার নামাজ আদায় করেছে। আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, মাদ্রাসার শিক্ষার্থীর সঙ্গে। আসলে কোথা থেকে আসছেন? জি, আমি এয়ারপোর্ট থেকে আসছি। জি। এই যে আজকে যে জুম্মার নামাজ আদায় করেছেন, মানুষ কেমন দেখেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মানে এরকম মানুষ দেখছি যেটা সহজে দেখা যায় না, অনেক মানে গন্ডির বাইরে ধরা যায় আর কি। গ্রুপ যা আমরা জানতে পেরেছি, জুবাই অনুসারী যারা রয়েছে বা সাদ অনুসারী রয়েছে, এই দুটি গ্রুপকে আপনি কিভাবে দেখছেন? এক হওয়া যাবে কি? এখন এক হওয়া যাবে এক পদ্ধতিতে, যদি তারা মানে আল্লাহ তাআলা যেগুলো আদেশ করছেন, নিষেধ করছেন, সেগুলো যদি মেনে এই পথে আসে, তাহলে আমরা তাদেরকে সহজে তাদেরকে আমরা গ্রহণ করব। আর যদি এরকম না মানে, তাদেরকে আল্লাহ তাআলা যেগুলো বলছেন, আদেশ করছেন, নিষেধ করছেন, উল্টা পথে যদি চলে, তাহলে আমরা কখনোই তাদেরকে স্বীকৃতি দেবো না, তাদেরকে আমরা কখনোই আমরা তাদের কাছে টেনে নেব না। দর্শক, প্রথম দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যতটুকু দেখেছি যে এই আজকে টঙ্গীতে
বিশ্ব ইজতেমার যে প্রথম ধাপ বিশ্ব ইজতেমার যে জুম্মা নামাজ আজকে আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিশেষ করে 41 জেলার মানুষ কিন্তু এই বিশ্ব ইজতেমার প্রথম ধাপে কিন্তু এখানে এসেছেন এবং ঢাকার একটি অংশের মানুষ কিন্তু এখানে এসেছেন এমনটি কিন্তু জানা গেছে। আর পরের ধাপে কিন্তু 22টি জেলার মানুষ কিন্তু এখানে আসবেন, তারপর ঢাকার অন্যান্য অংশের মানুষ কিন্তু পরের ধাপের যে বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনের ছাদে কিন্তু অনেক মানুষ কিন্তু উঠেছে এবং সেই ট্রেনের কিন্তু সামনে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে বসছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আজকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব বা শুক্রবার, সেই শুক্রবার জুম্মা নামাজ আদায় শেষে তারা এই ট্রেনে উঠেছেন এবং ঢাকার দিকে এই ট্রেনটি যাবে। একটু কথা বলবো, এই যে জীবনের ঝুঁকি নিয়ে তারা আসলে এখানে যে বসছেন, জীবনের ঝুঁকি নিয়ে যে বসছেন, কেন কি জবাব দেবো ভাই বলতে পারি না। বসছি যে জীবনের প্রথম তো একটু বসলাম, যে আসলে এখানে বসার ফিলিংসটা কি সেই উপলক্ষে একটু বসলাম, বাকি জানি না। জীবনে একটা রিস্ক আছে আসলে। রিক্স আছে, আমরা মনে করছি ভিতরে গিয়ে গরমে লেগে বললাম ঠান্ডা মান্ডা বাতাস ফেলে এলে কি মনে করেন আমরা গরম দিকে ভিতরে ঢুকছি না, আর আমরা এলে ইঞ্জিনের মাঝে বললাম মার্কেট। ট্রেনের সামনেই কিন্তু অনেকে বসেছেন, একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন মানুষ কিন্তু এই ট্রেনের সামনেই কিন্তু আসলে দাঁড়িয়ে আছেন, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা আসলে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনে উঠেছেন। একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যে ট্রেনের যে সামনে বসেছেন বা এই যে পাশে বসেছেন, এটি আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ? পুরাটা ঝুঁকিপূর্ণ। এবার যাওয়া তো মোটেও উচিত না, তারপরে যাচ্ছে আর কি, বিপদের ইয়েতে যাচ্ছে সবাই, যাত্রীর চাপের জন্য যাচ্ছে সবাই, আসলে পুরাটাই ঝুঁকিপূর্ণ। আপনি কি ট্রেনে করে যাবেন ঢাকায়? জি জি, আমি ঢাকাতে কোল্লাপুরে যাবো, ইজতেমা আসছিলাম। জুম্মার নামাজ আদায় করেছেন? জুম্মা নামাজ আদায় করতে আসছিলাম। মানুষের দিক থেকে কেমন মানুষ দেখলেন? প্রচুর লোক আছে, হাজার লক্ষ লক্ষ লোক আসছে জুম্মা নামাজে। আজকে এই ইজতেমা থেকে আসলে কি মানুষ ইজতেমা থেকে আসলে আপনি জুম্মার নামাজ আদায় করেছেন, মহান আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছেন? দেশের শান্তি সমৃদ্ধ সবার জন্য ভালো থাকে, ভালো যায় জন্য। একটু ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে মানুষ যে ট্রেনের আশেপাশে বসেছেন, ট্রেনের সামনে দাঁড়িয়ে আছেন, এটি আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, তবে ভালোও লাগছে তাদের, এরা খুব আনন্দের সহিত কিন্তু সবাই চারিদিকে করছে, আপনি দেখতে পাচ্ছেন কীভাবে সবাই আনন্দ ফুর্তি করতেছে। ঝুঁকিপূর্ণ তো অবশ্যই ভাই, আমরা এটা কখনোই অন্য সময় মোটেও অ্যালাউ করি না, আর এখনও ওইটাই আছে, অ্যালাউ করি না, কিন্তু অ্যালাউ না করেও আমরা থাকতে পারতেছি, চারিদিকে উঠতেছে, এরা আমাদের কথা শুনতেছে না কিন্তু। কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে টঙ্গী স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে যাবে এবং ভিতরে জায়গা না থাকায় অনেকেই কিন্তু ট্রেনের ছাদে উঠছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে মানুষজন কিন্তু এখানে অপেক্ষা করছেন, ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু অনেকেই ট্রেনে উঠবেন এবং অনেকেই দরজার সাথে কিন্তু অনেকে দাঁড়িয়ে আছেন। এবং ভিতরে যদি একটু দৃশ্যটি আপনাদেরকে দেখাই, যে ভিতরে কোনো তিল পরিমাণ জায়গা নেই, তার জন্য কিন্তু মুসল্লিরা কিন্তু বাধ্য হয়ে এই ট্রেনের ছাদে উঠছেন। একটু কথা বলতে চাচ্ছি, আসলে আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ঢাকা বাসাবোর থেকে। ঢাকা বাসাবোর থেকে? জি। মানুষ কেমন দেখলেন? অন্য বারের তো অনেক বেশি, গত 15-20 বছরে যা না হয়েছে তার তো অনেক বেশি মানুষ হয়েছে এই বছর। জুমা অনেক বড়, জামাত হয়েছে এই বছর আল্লাহ দিলে অনেক বড়, অনেক বড়। আলহামদুলিল্লাহ, এবছর আসলেই ইজতেমার বিশাল ময়দানে এসে মনে খুব আত্মতৃপ্তি পেয়েছি। নিয়ত করেছি আল্লাহ যতদিন জীবিত রাখে প্রতি বছর এই ইজতেমার ময়দানে আল্লাহ আমাকে নিয়ে আসেন এবং সমস্ত উম্মাকে এই দিনের রাস্তায়, দিনের প্রতি আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাকে কবুল করেন, এই জন্য সবার জন্য দোয়া করেছি। আল্লাহ সমস্ত মানব জাতিকে হেদায়েতের রাস্তায় কবুল করুন। দর্শক, ট্রেনটি এখনই ছাড়বে, তো মানুষজন কিন্তু দেখতে পাচ্ছেন যেভাবে দৌড়ে ট্রেনের ভিতরে ঢুকছে, সেটি আসলে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে জুম্মার নামাজ, বিশ্ব ইজতেমার জুম্মার নামাজ শেষে মুসল্লিরা এই ট্রেনে করে ঢাকায় ফিরছে।